ARC lenses or glasses. ARC লেন্স কি, এর সুবিধা কি, অসুবিধা কি? প্রথমে জানা যাক ARC লেন্স বা গ্লাস কি। ARC কথাটার পুরো মানে হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং বা অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্স। এই লেন্সকে অনেক সময় বলা হয় অ্যান্টি গ্লেয়ার লেন্স। সাধারণ লেন্সের উপর কোনো কোটিং বা আস্তরণ দেওয়া থাকে না। এর জন্যে কেউ চশমা পরলে কোনো জিনিসের থেকে ঠিকরে আসা আলোর রেখাগুলি চশমার লেন্সের উপর থেকে কিছুটা রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয়, বাহিরের দিকে বেরিয়ে যায়। শতকরা প্রায় 10%, বাকি 90% চোখের ভিতরে প্রবেশ করে। এই 10% আলোর লেন্সের থেকে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত হয় বলে দৃষ্টি সম্পূর্ণ ভালো হয় না, এবং কোনো ব্যক্তি চশমা পরা কাহারো দিকে তাকালে চশমা পরা ব্যক্তির পুরো চোখ ভালো করে দেখা যায় না এবং চশমাটা অপেক্ষাকৃত মোটা মনে হয়। অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া লেন্স থাকলে এই সমস্যাগুলি আর থাকে না। এছাড়াও এই লেন্সের আরও কিছু সুবিধা আছে, সেইগুলির কথা পরে বলছি। আগেই বলেছি যে সাধারণ লেন্সের উপর কোনো কোটিং বা আস্তরণ দেওয়া থাকে না। অ্যান্টি রিফ্লেকশন কোটিং লেন্সে লেন্সের সামনের সারফেস বা পৃষ্ঠতলে এবং পিছনের সারফেস বা পৃষ্ঠতলে কয়েক ধরনের মেটাল অক্সাইডের কোটিং বা আবরণ দেওয়া থাকে। এর জন্যে লেন্সের এক্সটার্নাল বা বাহিরের এবং ইন্টারনাল বা ভিতরের রিফ্লেকশন বা প্রতিফলন হয় না বা খুবই কম হয়। এর জন্যে ভালো দৃষ্টি ছাড়াও আরও অনেক সুবিধে হয়। এই সবের বিষয়ে এই ভিডিওতে বলা হয়েছে। আমি অনুরোধ করব যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে এই লেন্সের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। সবশেষে এই লেন্সের অসুবিধের কথাও জানাবো। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন রোগ ও অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিতে হলে থাম্বনেলের নিচে দেওয়া জয়েন বাটনটায় ক্লিক করতে হবে। মেম্বারশিপ চার্জ প্রতি মাসে মাত্র 29 টাকা, এমন কিছু বেশি চার্জ নয়। মেম্বারশিপ নিলে আমি কিছু অনুপ্রেরণা বা উৎসাহ পাব। ARC কোটিং বা আস্তরণ থাকার জন্যে এই সব লেন্সের রং খুব হালকা সবুজ বা খুব হালকা নীল অথবা খুব হালকা পার্পল বা হালকা নীল সবুজ রঙের মেশানো রঙের দেখা যেতে পারে। বিশেষ করে কোনো একটি বিশেষ অ্যাঙ্গেলে এটা দেখা যায়। কোন রঙের দেখা যাবে এটা সাধারণত নির্ভর করে লেন্স কোম্পানির প্রস্তুতকারকের উপর। এক একটা কোম্পানির এক এক রকমের কোটিং এবং বিভিন্ন কালার। এবার জানা যাক যে এই লেন্সের কি কি সুবিধা আছে। সুবিধা অনেক, বিশেষ কতগুলি হচ্ছে: 1. যেহেতু এই লেন্স গ্লেয়ার বা কোনো জিনিসের চকচকে ভাব দূর করে, যিনি পরেন তার দৃষ্টি হয় পরিষ্কার এবং সতেজ। তিনি কোনো জিনিসের দিকে তাকালে ওই জিনিসটাকে আরও স্পষ্ট দেখতে পারেন। 2. যারা বেশিরভাগ সময় কম্পিউটার বা স্মার্টফোন ব্যবহার করেন তাহাদের লেন্স পরলে কিছুক্ষণ পরে চোখে একটা ক্লান্তি ভাব আসে। এই লেন্স পরলে সেই ক্লান্তি ভাব অনেক কম হয়, সাধারণ লেন্স পরলে বেশি হতে পারে। 3. রাত্রে ড্রাইভিং করা বা গাড়ি চালাবার সময় দূরের থেকে উল্টো দিক থেকে আসা গাড়ির হেডলাইটের আলো চোখকে ধাঁধিয়ে দিতে পারে। এই লেন্স পরে গাড়ি চালালে এই চোখ ধাঁধানো অনেক কম হয়। 4. যারা অফিসে কাজ করেন তাহাদের অফিসের বেশি আলোকে কাজ করতে করতে চোখে এক ধরনের ক্লান্তি ভাব আসে। এই লেন্স পরে কাজ করলে সেই ক্লান্তি ভাব অনেক কম হয়। 5. এই লেন্স একটু সাবধানে ব্যবহার করলে
এই লেন্সের লাইফ বা জীবন সাধারণ লেন্সের থেকে অনেক বেশি হয়, অর্থাৎ অনেক বেশি বছর ধরে ব্যবহার করা যায়। এবং 6, যিনি এই লেন্স পরে থাকেন তার মুখের চেহারা অনেক ভালো লাগে, অর্থাৎ সাধারণ লেন্সের থেকে চেহারার কিছু পরিবর্তন হয়। বাজারে এই লেন্সের সাথে বিভিন্ন ধরনের স্পেশাল কোটিং দেওয়া লেন্স পাওয়া যায়। যেই লেন্সগুলি বেশি দামি এবং ভালো কোম্পানির তৈরি, সেই লেন্সগুলিতে জল নিরোধক একরকম কোটিং দেওয়া থাকে। এই কোটিংকে বলা হয় হাইড্রোফোবিক কোটিং। এই লেন্সগুলিতে লেন্সের সামনের সারফেসে জল লাগতে দেয় না। এতে জলের জন্য দৃষ্টি ঝাপসা লাগে না এবং এই আস্তরণের জন্য লেন্স মুছতেও কিছুটা সুবিধে হয়। লেন্স চট করে খারাপ হয় না। আর এক ধরনের লেন্স পাওয়া যায় যাকে বলা হয় ওলিওফোবিক লেয়ার দেওয়া লেন্স। এই লেয়ার বা আস্তরণ তৈলাক্ত পদার্থ লেন্সের উপর জমতে দেয় না। এর জন্যে এই লেন্সে মুখের ক্রিম বা ময়েশ্চারাইজারের জন্যে লেন্সের সারফেসের উপর যে গ্রিপ বা ক্রিম জাতীয় লেয়ার পড়তে পারে, সেই লেয়ারকে পড়তে দেয় না। এর জন্যে সাধারণ লেন্সের মতো এই চশমার লেন্স বারবার মুছতে হয় না। এবার জানা যাক যে এই লেন্স কাহাদের জন্য সবথেকে ভালো হয়। ড্রাইভার, যাহারা রাত্রে অনেক গাড়ি বা মোটর বাইক চালান, এর জন্যে প্রথমে চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখ পরীক্ষা করিয়ে নিতে হবে। যদি চোখে কোনো চশমার পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার দেওয়া এই লেন্স বা চশমা বানিয়ে নিতে হবে। যদি কোনো পাওয়ার না থাকে তাহলে 0 বা 0 পাওয়ারের এই চশমা বানিয়ে নিতে হবে। রাত্রে গাড়ি চালাবার সময় ওই চশমা অবশ্যই পরে গাড়ি চালাবেন। কেউ যদি অনেকক্ষণ ধরে কম্পিউটারে বা স্মার্টফোন নিয়ে কাজ করেন তাহারা পড়তে পারেন। এতে চোখ অনেক ভালো থাকবে, কম্পিউটারের মনিটর থেকে গ্লেয়ার লাগবে না। অনেক সাধারণ মানুষও অন্যান্য মানুষের থেকে গ্লেয়ার বেশি হয়। বিশেষ করে তাহাদের হয় যাহাদের চোখের ভিতরের আইরিসের রং কম গাঢ় থাকে বা ফ্যাকাশে রঙের থাকে। এই সব ব্যক্তিরা যদি এই লেন্স পরেন তাহলে তাহাদের গ্লেয়ার অনেক কম হয়। এবার প্রশ্ন হতে পারে যে এই লেন্স কি সকলের নেওয়া উচিত বা পরা উচিত, অর্থাৎ এই লেন্সের অসুবিধে কি কি হতে পারে। 1, চোখ যদি সব দিক থেকে ভালো থাকে এবং রাত্রে যদি দৃষ্টি ভালো থাকে, কম দৃষ্টি রাত্রে না থাকে, তাহলে এই লেন্স দেওয়া চশমা পরলে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু চোখের কোনো রোগের জন্যে বা বয়সের জন্যে যদি রাত্রে এমনিতেই দেখতে অসুবিধে হয় তাহলে আমার মতে এই লেন্সের চশমা তাদের পরা উচিত নয়। 2, আর একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে লেন্সের দাম। এই লেন্সের দাম খুব বেশি না হলেও সাধারণ লেন্সের থেকে অপেক্ষাকৃত বেশি দাম। এই দাম হয়তো সকলের সাধ্যের মধ্যে থাকে না। সুতরাং এই লেন্স সকলের বানানোতে অসুবিধে হতে পারে। এটা বিশেষ করে তাহাদের জন্য বলা যেতে পারে যাহাদের চোখের কোনো রোগের বা অবস্থার জন্যে প্রায় প্রতি বছরই চশমা পাওয়ার বদলাতে হয়। আর যে অসুবিধে হতে পারে সেটাও সকলের জন্য নয়। এই কোটিং দেওয়া লেন্সকে ভালোভাবে রক্ষা করতে হয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যাহাদের কাজের জন্যে বেশি ধুলো ময়লা আছে, এই রকম জায়গায় বারবার যেতে হয়। এর ফলে লেন্সে ময়লা লেগে যায়। তখন যে কোনো কাপড় দিয়ে উনি মুছতে থাকেন। এই রকম বারবার মুছতে মুছতে লেন্সের কোটিং নষ্ট হয়ে যায়, লেন্সের কাজের ক্ষমতাও কমে যায়। এর জন্যে যে কোনো কাপড় দিয়ে লেন্স মোছা যাবে না। লেন্স পরিষ্কার করার জন্যে ভালো সলিউশন বা স্প্রে কিনতে হবে, সুতরাং এক্সট্রা খরচা করতে হয়। সেই সলিউশন বা স্প্রে দিয়ে লেন্সকে সাবধানে মুছতে হবে। লেন্সকে পরিষ্কার করার জন্যে পরিষ্কার কাপড় সঙ্গে রাখতে হবে, এটাও একটি অসুবিধে। আর যে অসুবিধে হয় সেটা কিন্তু সব ব্যবসায়ী বা চশমার দোকানদার করেন না। যে কোনো জিনিস কেনা বেচার ক্ষেত্রে
কিছু কিছু অসাধু ব্যবসায়ী বা দোকানদার আছেন যাহারা এটা করেন। তাহারা কাস্টমারকে ভালো এআরসি লেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তার জন্যে অনেক টাকা কাস্টমারের কাছ থেকে নেন, কিন্তু পরিবর্তে খারাপ কোয়ালিটির কোটিং দেওয়া লেন্স দেন। সেই কোটিং বেশি দিন ধরে চলে না, চশমার লেন্সের থেকে উঠে যায়। এই বিষয়ে আমার কিছু বলার নেই, মানুষকে তো বিশ্বাস করতেই হবে। এবার কাকে আপনি বিশ্বাস করবেন বা কাকে করবেন না, এটা সম্পূর্ণ আপনার উপর। আশা করি এই ভিডিও দেখে আপনারা এআরসি লেন্সের বিষয়ে কিছু জানতে পেরেছেন। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।